আজকাল তো দেখি মানুষ কথার মাধ্যমেই একজন আরেকজনকে রোস্ট করে দেয়, কিন্তু আমরা আজকে করব পাবদা মাছের রোস্ট। তার জন্য প্রথমেই পাবদা মাছগুলোতে নুন আর লেবুর রস মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে অন্তত 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। এরপর একটা মশলা বেটে নিতে হবে, যার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। খুব বেশি উপকরণ কিন্তু লাগছে না, এটাকে বেটে নিতে হবে। চাইলে শিলেও বেটে নিতে পারেন। আধ ঘন্টা পরে পাবদা মাছগুলোতে হলুদ মাখিয়ে নিতে হবে, আর কড়াইতে সর্ষের তেল গরম করে পাবদা মাছগুলোকে একে একে ভেজে তুলে নিতে হবে। পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানেই ভাজবেন, কারণ এই মাছ প্রচণ্ড ফাটে। তেলে ছাড়ার সাথে সাথেই তেল একদম ছিটকে গায়ে চলে আসবে, তাই খুব সাবধানেই কিন্তু এই মাছ ভেজে তুলে নিতে হবে। আর খুব নরম হয় তো, তাই একটু সাবধানেই তুলবেন যেন ভেঙে না যায়। এরপর ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ওই এলাচ আর দারচিনি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাদের রান্নার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন কিন্তু, আর রেসিপি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। মশলা কষানোর সময় একটু লেবুর রস দিয়ে দিচ্ছে। এরপর মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। বেশি জল দেবেন না, যেহেতু এটা ঝোল ঝোল হচ্ছে না তাই। এরপর মশলাটাকে কিছুক্ষণ কুক করার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ওই মিনিট দুয়েকের জন্য। তারপর ঝোলটা একটু ফুটে উঠলে এরপর এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। আবারও পাবদা মাছগুলো দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এই যে সমস্ত মশলার যে টেস্টটা সেটা যেন মাছের মধ্যে ঢুকে যায়। সেই কারণেই নামানোর আগে একটু ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের রোস্ট। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে, কিন্তু না, নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর আগেও তো আপনাদের সাথে পাবদা মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি দেখে না থাকেন আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।